বলছি লক্ষ্মী ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে, কি বলবেন? না, এই টাকা যে ঢুকছে এইটা আমি জানতাম না, আপনাদের মারফতে জানতে পেরেছি, যার ফলে আমি ব্যাংকে গিয়ে চেক করার পর দেখলাম যে না ঢুকেছে। কিন্তু এই ঢোকা বা এই যে টাকা আসার পেছনে এটার কোনো আমার সম্পর্ক নেই। এটার জন্য আর আমি লক্ষ্মী ভান্ডার আমি একজন ছেলে পেতে পারি না, এটা আমিও জানি। আর কোনোদিন এটা দেখিনি, যেহেতু আমার ওটা ব্যাংকে, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকে ওটা আমার লোনের অ্যাকাউন্ট। যেহেতু আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না, প্রতি মাসে মাসে যেরকম কিস্তি হয় সেরকম আমি দিতে থাকি। এবং আজকেই তো আপনি বুঝতে পারেননি এতদিন ধরে যে আপনার 5 বছর ধরে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে, আপনি বুঝতে পারেননি? না, আমি বুঝতে পারিনি। আজকেই প্রথম যখন আমার কাছে আসলেন আপনারা, তখন জানতে পারলাম যে না আমার এরকম হয়েছে। তারপর আমি তুরন্ত যাই ব্যাংকে যাওয়ার পরে আমি দেখতে পাই যে না সত্যি সত্যি এটা হয়েছে। কিন্তু এই টাকা আমার কোনো রকমের দরকার নেই, যদি প্রশাসনের যেহেতু টাকা বা সরকার দিয়েছে ওর টাকা আমি দিয়ে দেবো। আমি ছোট্টখাটো একটা টিউশন পড়িয়ে আমার জীবিকা নির্বাহ করি, ঠিক। টাকাটা 24 ঘন্টার মধ্যে, যেহেতু সরকারের টাকা, আমি সরকারের টাকা রিটার্ন দিয়ে দেবো। এই টাকা আমার লাগবে না, যেহেতু আমার এই টাকা প্রাপ্য না, আর আমার লাগবেও না। আমার যে টিউশন পড়িয়ে চালাচ্ছি, আমি এখন বেকার অবস্থাতে আছি, টিউশন পড়িয়ে আমার তো আপনার অ্যাকাউন্টের যেগুলো তথ্য কিভাবে গেল ওদের কাছে, যারা অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে তো টাকা ঢুকছে, তো কিভাবে পেলো আপনার তথ্যটা? এটা আমি দাদা বলতে পারবো না কিভাবে গেছে বা কিভাবে এলো, যেহেতু আমার ওই ট্রানজ্যাকশনে কোনো নোটিফিকেশন আসে না আমার মোবাইলে। বা আমরা যে লেনদেন হয় শুধুমাত্র লোনের টাকা আমি পে করি প্রতি মাসে মাসে ইএমআইটা, এইটুকুই করি। বাকি আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না বা কোনো রকম ইনফরমেশন আমার মোবাইল SMS এর মাধ্যমেও আসে না। এতদিন থেকে ব্যাংক আমাকে কোনোভাবে ইনফর্মও করেনি যে না আপনার অ্যাকাউন্টে এরকম টাকা ঢুকছে। যদি হয়তো আগে থেকে আমাকে ইনফর্ম করতো, তাহলে আমি আগে থেকে গিয়ে আমি এটা পদক্ষেপ নিতে পারতাম। আজকে যখন বলছে সেই জন্য আমি গিয়ে ইনফর্ম করলাম ব্যাংকে, দেখার পরে বাকি জানতে পারলাম যে এই ঘটনা। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম গোলাম মুর্তুজা, আর আমার পরিচয় হচ্ছে যে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হরদমনগর।